আগে ওনার কথাগুলো শুনুন, তারপরে আমি বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি ওই যে বিভিন্ন লোককে ভিডিও দিচ্ছেন যারা মঙ্গোলিয়াতে গেছে, তো ওরা আসলে যে এজেন্সির মাধ্যমে গেছে, একটু যদি ওই এজেন্সির নামটা একটু দিতেন, বা ওরা যে চেষ্টা করে মঙ্গোলিয়া গেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো ওনাদের কথাগুলো তো আপনারা শুনলেন, এখন আমার কথাগুলো আপনারা শুনেন, তাহলেই বুঝতে পারবেন। আমি যদি কোনো এজেন্সির নাম্বার দেই, ওই এজেন্সিতে আপনি বই জমা দেন, কিংবা আপনি কোনো ভাইয়া লোকের নাম্বার দিলাম, ওনার কাছে বই জমা দিলেন, এখন আপনার কাজ হইতে 5 থেকে 8 মাস লেগে গেল, 9 মাস লেগে গেল। তো আপনি কি করবেন? ওই কিছু টাকা জমা দিবেন, সেই টাকার জন্য আমার কথা শোনানো শুরু করে দিবেন। আপনি আমার একটা ফোন হইলেও দিবেন। কি দরকার আছে ভাই আরেকজনের পেরা আমার কান্দে নেওয়ার জন্য, আরেকজনের কথা আমার শোনার জন্য? আমি এই জন্যই কারো নাম্বার দিই না, কোনো এজেন্সির নাম্বার দিই না। কাজ টুকটাক আমার কাছে আছে, আছে না যে তা না, এরকম অনেক কাজই আমি পাই, কিন্তু ভাই আমি করি না। কেন করি না আমি জানি, এগুলো প্রচুর পরিমাণ পেরা। আমি যেই টাকা বেতন পাই, যেভাবে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এটাই বাস্তবতা। তো অনেকে বলতে পারেন ভাই আপনি দালালি করেন না, তাহলে স্ক্রিনে নাম্বার দেন কেন? ভাই নাম্বারটা দিয়ে থাকি যেন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, প্রতারিত না হন। অনেকে আমাকে নিয়ে ফেক আইডি খুললে নানান ধরনের বিজ্ঞপ্তি দিয়ে থাকে, যেইগুলো দেখে আপনারা প্রতারিত হয়ে যাবেন। সেই প্রতারণার থেকে বাঁচার জন্য আমি সরাসরি স্ক্রিনে নাম্বার দিই, এবং কি আপনাদের মূল্যবান বিষয়টা চেক করে দেওয়ার জন্য, আপনার উপকারের জন্য। এ ব্যতীত আমার অন্য কোনো ধান্দা নাই। অনেকে আমার কাছে বইলা থাকে ভাই অনেক অনেক পাসপোর্ট আছে, আপনার কাছে জমা দিতে চাই বিশ্বাস করে, কিন্তু ভাই আমি পাসপোর্ট জমা নেই না। পূর্বেও আমি ভিডিওতে বলছি, এখনও বলতেছি, ইনশাল্লাহ মঙ্গোলিয়া যতদিন আছি কিংবা বাইরে যতদিন থাকবো, সবসময় আমি বলবো যে আমি ভাই পাসপোর্ট নেই না, ইভেন আমি পাসপোর্টের কাজ করি না। ভাই মানুষের মুখের উপর কথা বলি দেখে আমি অনেকের দুষ্প্রণামি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অনেকে আমার অনেক ধরনের হুমকি দুমকি ইত্যাদি অনেক কিছু দিয়া ছিল। তো যাক ভাই, কোনো কিছু আমার যায় আসে না। আমি শুধু মনে করি মানুষের যদি একটু উপকার করতে পারি, মনের মধ্যে একটু শান্তি পাই। এই এর মাঝে আমি অনেক অভিশাপ পেয়ে গেছি আমার মনের অজান্তে, আমি জানতাম না। তো অনেক ভাই বেড়াদার আমাকে জানাইছে যে আপনার ভিডিও দেখে অনেকেই পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত হয়েছে। এই কারণে আমি নাম্বারটা পাবলিক করছি, যেন মানুষ সঠিকভাবে সঠিক তথ্যটা জেনে বুঝে আসতে পারে, বিষয়টা চেক করে তারপরে আসতে পারে। সঠিক বিষয় নিয়ে যদি মঙ্গোলিয়া আসে, যেন করে কিছু খেতে পারে। জাস্ট এতটুকুর জন্য ভাই। তো ভাই অনেকেই ভুল বুঝছিলেন, দয়া করে ভুল বোঝার আগে, ভুল কমেন্ট করার আগে আগে সত্যটা জেনে নেবেন। সঠিক কাজে যদি মঙ্গোলিয়া আসেন, ভালো টাকা স্যালারি পাই। আমি আগেও বলছি, এখনও বলতেছি, সবসময় বলবো, ভালো টাকা স্যালারি আছে। হ্যাঁ ভাই, এটা মানতে হবে, সঠিক জায়গায় আসতে হবে। সব জায়গায় কিন্তু ভাই এটা পাবেন না, আর সব এজেন্সিও এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে না। তো আমি কোনো এজেন্সির সরাসরি নাম বলতে পারি না। এর পূর্বে অনেক ভাই আমার ফোন দিত, 50 থেকে 60 জনে ফোন দিত। তো যাদের যাদের সম্ভব হয় আনসার দেই, যাদের যাদের সম্ভব হয় না আনসার দেই না। আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতেছি, আমি আপনার ভিসা চেক করে দিতেছি। তো ভাই আপনি আর কতটুকু হেল্প আমার কাছে চাচ্ছেন? এরপরেও যদি আপনারা মানে আমাকে প্যারা দেন, এই দেওয়ার জন্য সেই দেওয়ার জন্য, এটা তো ভাই বেশি বেশি হয়ে যায় না? আপনাদেরকে কোন ধরনের কাজে আসলে ভালো হবে পরামর্শ দিতেছি, এবং কি গাইডলাইন সব কিছু আমি বলে দিতেছি। তো সেই জায়গায় কেন আমি আপনাদের আবার এই প্যারা নেব, এজেন্সির প্যারা নেব? আমি চাই না যে আমার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হোক। হ্যাঁ ভাই, এটাই বাস্তবতা। এই জন্য আমি এই প্যারাটা নিতে চাই না, আর এটা আমি করবও না। আর এই জন্যে আমি এটা কাউকে বলি না। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে আমি এই অপরাধে আরও 1000বার অপরাধী হতে চাই। ভাই আমি যে জায়গায় কাজ করি, ওই জায়গায় প্রচুর পরিমাণ ওয়ার্লিংয়ের লোকের প্রয়োজন আছে, আরও বিভিন্ন সেকশনের লোকের প্রয়োজন আছে। আমি জানি আমি মুখ দিয়া বললেই আমার লোকের অভাব হইব না, অনেক বই পামু, কিন্তু ভাই আমার এগুলো প্রয়োজন নাই। বুঝেন নাই ভাই? আমি কাউরে আনবো না। যদি কারো ইচ্ছা থাকে তাহলে আমি বলবো আপনারা ভালো এজেন্সি ধরে আসেন, অযথায় প্যারা দিয়েন না। আর যদি ভিসা টিসা বার হয়, তাহলে আমার দেওয়া চেক করেন, সত্যটা জেনে বুঝে আইসেন। এতটুকুই ভাই। এই জন্য আমি স্ক্রিনে নাম্বার দিই। আমি ব্যবসা করার জন্য, দালালি করার জন্য এক কথায় স্ক্রিনে নাম্বার দিই না। স্ক্রিনে নাম্বার দিই একমাত্র শুধু আপনাদের উপকারের জন্য, আর যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু আমি হেল্প করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। রোজার মাসে অনেক কথা বলে ফেলছি, আলহামদুলিল্লাহ প্রতিটি রোজায় আমি রয়েছি। চেষ্টা করি প্রতিদিন তারাবি পড়ার জন্য। অসুস্থতার কারণে হয়তো বা 2-1টা তারাবি মিস গেছে। তো সব মিলিয়ে বলতে পারি মঙ্গোলিয়া আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কে কিভাবে আছে জানি না। তো অনেকে অনেক কষ্টেও আছে, অনেকে আমার চাইতেও সুখে আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো, যারা বই জমা দিচ্ছেন ইতিপূর্বে কিংবা এখন দেবেন। তো সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশে থেকে 20-30 হাজার টাকা ইনকাম করা অনেক কষ্টদায়ক। আর মঙ্গোলিয়া আসার পরে 50-এর নিচে কেউ স্যালারি পায় না। এই জন্যই আমি আপনাদেরকে ওয়েলকাম জানাইছিলাম। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।